তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমান ভাই, ও কি এমন বড়? ও কি ঢাকা শহরের সব জায়গা চিনে? আর শুনেছি ঢাকা শহর অনেক বড়, কত গাড়ি, কত লোক। যদি দুজনে হারিয়ে যায়? আচ্ছা, আমান ভাইয়ের সঙ্গে মোহন চাচাকেও পাঠিয়ে দিব তোমার সাথে। ঠিকানা নিশ্চয়ই জানো? তা জানি, গত চিঠিতে নতুন বাসার কথা লিখেছিল। অন্তরা আপা, ফুলমিয়া, উনি সবাই একসঙ্গে আছে। তুমিও চলে যাও, খুব মজা হবে। ওরা তো ভাবতেই পারবে না তুমি ওখানে যাবে, অবাক হয়ে যাবে। সুলতান ভাইও খুব খুশি হবে। গেলে হয় না, সবাইকে বেশ চমকে দেওয়া যাবে। আব্বা যদি যেতে দেয়? যদি কেন, রাজি হবেই। সুলতান ভাই আসবে বলে তুমি বাপের বাড়ি পর্যন্ত গেলে না। এখন যদি আব্বাকে বলো ঢাকায় যাবে, আব্বা যেতে দেবে না কেন? যাবো বলছো? আচ্ছা, একটু ভেবে দেখি। আর শোনো, গেলে কালই যাও, ভাইজান আসার আগে যেও, দেরি করো না কিন্তু। কে? গোল, তুমি? কি করে বুঝলে? কেমন চমকে দিলাম বলুন? আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি, সব। আপনি শুধু আমায় কথা দিন, আমাকে ছেড়ে যাবেন না। কথা দিন, আপনি চলে গেলে আমি আর বাঁচব না। এসব কথা বলো না। ছিল আমাকে ঈদে নিয়ে যেতে, আমি যাইনি। কেন বলুন তো? কেন? আপনি যদি ফিরে আসেন, আপনার সঙ্গে তো দেখা হতো না, কথা হতো না। আপনাকে যে আমি ভালোবাসি, তার জন্য যে পাগলামি করি, আপনি বোঝেন না। কেন বুঝবো না? আমি তো তোমাকে ভালোবাসি। ঈদের ছুটি পেলেই আমি চলে আসতাম। একটা চিঠি তো লিখতে পারতেন, একটা চিঠিও আমাকে দেননি। আমি জানি আপনি আমার পছন্দ করেন না, আমি কালো কুৎসিত বলে, তাই না? কেন এক কথা বারবার বলো? তখন তো আমার মানে রাগ হয়েছিল। আর আজ? এখনো রাগ হয়, খুব রাগ হয়। তুমি যখন আমার কথা না শোনো, তখন আমার খুব রাগ হয়। আমি তো আপনার কথার অমান্য করি না। করো না। তোমাকে যখন আমি কাছে আসতে বলি, একটু আদর করতে বলি, তুমি শোনো আমার কথা? কোনো না কোনো ছুতোয় ঠিক পালিয়ে যাও। ও মা, আমার বুঝি লজ্জা করে না? আপনি দিনের বেলা সবার সামনে এভাবে ডাকেন, ওরা কি ভাববে? আর সবাই বুঝতে পেরে হাসাহাসি করে। করলে করো, আমি আমার শাদী করা বউকে কাছে রাখবো, আদর করবো। যে হাসাহাসি করে হয়েছে, খুব টান হয়েছে না? এতদিনে তো একবারও বাড়ি এলেন না, তাই আমাকে আসতে হলো। আচ্ছা, তুমি তুমি এত দূরে চলে আসলে কি করে? পথ চিনলে কি করে?
আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেমন চমকে দিলাম বলুন? আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি, সব। আপনি শুধু আমায় কথা দিন, আমাকে ছেড়ে যাবেন না। কথা দিন, আপনি চলে গেলে আমি আর বাঁচবো না। এসব কথা বলে না। ওমা, ভাবি তুমি এখনো এখানে বসে আছো? কি নিজের মুখে বকবক করছিলে? তোমাকে কি ঝিমে ধরলো নাকি? কই না তো, আমি কিছু বলছিলাম না তো। ও, ভাইজানের কথা ভাবছিলে না বসে বসে? সেজন্যই বললাম আব্বাকে বলে ঢাকায় চলে যাও, ভাইজানকে টেনে নিয়ে আসো। আমার আর যাবার দরকার নেই, আমার যাওয়া হয়ে গেছে। মানে? ও তুমি বুঝবে না। চিঠি চিঠি, একজনের চিঠি আছে, ঢাকা থেকে এসেছে। দাও। আমি কি বলেছি এটা তোমার চিঠি? তুমি জানো কে লিখেছে? হ্যাঁ আমি জানি, এটা তোমার মেজো ভাইজানের চিঠি। আমার চিঠি দাও। দেবো না। ভালো হচ্ছে না কিন্তু অমন ভাইজান, দাও বলছি। আচ্ছা দিচ্ছি, আগে পড়ে দেখি কি লিখেছে সুলতান ভাই। খবরদার পড়বে না কিন্তু, আমার মাথা খাও, পড়বে না। অত বড় মাথা আমি খেতে পারবো না। আগে পড়ে দেখি ভাইজান কি লিখেছে, কবে আসবে। ও কমলা, বলো না তোমার ভাইজানকে চিঠি না পড়তে। কি হচ্ছে কি ভাইজান? এই তুই চুপ কর, আমি পড়বো। সেদিন আমাকে দেখিয়ে দেখিয়ে একজন তেঁতুলের আচার খেয়েছিল, আজ আমিও দেখিয়ে দেখিয়ে একটু এই চিঠিটা পড়বো। তবে রে ভাইজান, কি হয়েছে রে? হ্যাঁ, তোর হাতে ওটা কি? চিঠি। কার চিঠি? গুরুভাবে চিঠি, সুলতান ভাইজানের। তোর চিঠি তুই পড়ছিস কেন? কই, আমি তো পড়িনি, ডাক পিয়ন এসে দিয়ে গেল, তাই। ও বুঝেছি, আচ্ছা ঠিক আছে তুই যা। আর কমলা, তোর কাজ কি শেষ হয়েছে? তাহলে এখন যা। তুই যাচ্ছিস কোথায়? চিঠি নিবি না? বাহ, কি সুন্দর সুবাস! তোর বর তো চিঠিতে আতর মেখে পাঠিয়েছে রে। আচ্ছা, আমাদের কাঠখুট্টা সুলতান এত যে রসিক, তা তো কোনোদিন বোঝা যায়নি। গুল, স্বামীর এই ভালোবাসা যত্নে রাখতে হয়। চাচি আপনিও। আমি কি রে? হ্যাঁ, মানলাম আমি না হয় পোড়া কপালি, কিন্তু স্বামীর ঘর করার কয়েকটা বছর সুযোগ তো আমি পেয়েছিলাম নাকি? সেই জন্যই তো বুঝতে পারি স্বামী স্ত্রী দূরত্ব মনের মধ্যে কত উথাল পাথাল বাড়ায়। আমার এমন জোয়ান স্বামীটা আমাকে তো সেই সুযোগটাও দিল না। এই যা দেখেছো কিসের মধ্যে কি বলছি আমি? হ্যাঁ, আর তুইও যে চিঠিটা তো নিবি, পড়বি না চিঠিটা? নে যা পড়ে দেখ। যা। প্রিয় গুল, রবিনসন কোম্পানি বার্লি দ্বারাও নানা রকম শস্যের খাবার তৈরি করে, টিনে করে সেই খাবার বিক্রি হয়, আমাকে তার হিসেব রাখতে হয়। আরও যত বাজে কথা। রবিনসনের গোষ্ঠী জেনে আমি কি করব? আপনি কবে আসছেন সেটা বলুন। প্রথমে তো ভেবেছিলাম এবার ঈদে আসতেই পারবো না। ইস, আসবো না বললেই হলো। অন্তরার ছেলের অপারেশন,
ভালোই ভালোই হয়ে গেলে ওদেরকেই পাঠিয়ে দিতাম। এখানে নতুন চাকরিতে ছুটি পাওয়া খুব শক্ত। কেমন চাকরি? ঈদেও ছুটি দিতে চায় না? রবিনসন লোকটা কিন্তু মোটেও ভালো না। অন্তরার ছেলের অপারেশন কিছুদিন পিছালো, ওরা আসতে পারবে না, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হচ্ছে। এটাই আসল কথা, যত মিথ্যে বাহানা। আপনার আসার ইচ্ছে 16.5 আনা। তুমি খুশি হয়েছো তো? জানি না। তোমার জন্য ঢাকা থেকে কি আনবো কিছু তো জানালে না। আমি কিন্তু তাই খালি হাতে আসছি। আমার কিচ্ছু লাগবে না, আপনি আসুন। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমারও কি ইচ্ছে করে আপনাকে আমার কাজ ছাড়া করতে? কিন্তু কোনো উপায় তো নেই। আপনার তো রোজগার করতে হবে, তাই অত দূরে ঢাকা শহরে পাঠিয়ে দিতে হলো। তাড়াতাড়ি আসুন না, আপনার জন্য আমার মন বড় ছটফট করছে। দিন গুনছি আমি। কি খুব মজা লাগছে না? এবার আসুন আপনি, আপনার হচ্ছে। আজকে যা খেলাম না, দারুণ। কি রেঁধেছিল ওটা? লাউ ঘন্ট। কেন, ভালো হয়েছে? ওটা ঘন্ট না জাবনা? গরু মুখে দিবে না। আচ্ছা, সারাদিন কি করো বলো তো? ভালো করে একটু রান্নাও করতে পারো না? তুমি আমাকে সহ্য করতে পারো না বলে আমার হাতে রান্না তোমার খারাপ লাগে। আচ্ছা, তুমি বলো, তোমাকে আমি কেন সহ্য করবো? হ্যাঁ, কোন কাজটা পারো তুমি? একটু রান্না করতে পারো না? কতদিন ভেবেছি অফিসের সিনিয়রদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, কিন্তু তুমি যে অখাদ্য রাঁধো, তাতে আমার পদোন্নতি তো দূরের কথা, শেষে না আমার চাকরিটা খাওয়া যায়। তোমাকে এত ভালো মন্দ কে রান্না করে খাওয়ায় শুনি? কেন? আমার আম্মা। আম্মা হাতে শুটকি ভর্তা, গরুর মাংস, আহ, এখনো ও মুখে লেগে আছে। তো যাও না, মায়ের হাতে রান্না খেয়ে এসো। তোমাকে বাধা দিচ্ছে কি? হ্যাঁ, যাবই তো। এবারের ঈদে লম্বা ছুটি নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে বড় একটা গরু কিনবো, সেই গরুকে কোরবানি দিয়ে তার হালাল মাংস সবাই মিলে আমরা খাবো। তুমি একা যাবে? তোমার ছেলে মেয়েকে সাথে নিয়ে যাবে না? কেন? তুমি থাকবে তোমার ছেলে মেয়েদের নিয়ে। যা শিক্ষা দিয়েছো না, তুমি তোমার ছেলে মেয়েদের নিয়ে ঢাকায় থাকো। কেন? কেন আমি যেতে পারবো না? দেশের বাড়িতে যাওয়ার আমার অধিকার আছে। তোমার যখন প্রয়োজন ছিল, তুমি যখন বাসা বদল করেছিলে, তখন তো আমাকে ওখানে দিব্যি ফেলে রেখেছিলে। এখন আমি কেন যেতে পারবো না? ও, আমি বাইরের মেয়ে বলে? শোনো, সুলতানের বউ বাইরের মেয়ে। শোনো, ও বাইরের মেয়ে হলেও এখন ঘরের বউ বনে গেছে। ও তোমার মতো আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে না। সুলতানও ঢাকায় থাকে, কই সে তো অশান্তি করে না তোমার মতো। আচ্ছা, তাহলে অশান্তি শুধু আমি একাই করি, আর তোমার মা বাবা ভাই বোন ওরা ওরা খুব ভালো, একদম পীর ফকির। আমি একাই ঝগড়াঝাটি করি না? দেখো, অফিসে যাওয়ার সময় ঝগড়া করো না, এত ঝামেলা ভালো লাগছে না। এমনি তো অনেক সমস্যার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, মানলাম আমার আব্বা আম্মা খারাপ, তার জন্য তো তোমাকে ঢাকায় নিয়ে এসেছি। তাহলে শুধু শুধু কেন অশান্তি করছো? শোনো, আমাকে এখানে রেখে তুমি কোথাও যেতে পারবে না। কেন? কেন যাবো না? সবই কি তোমার হুকুম? হুকুম বলছো কেন? তাছাড়া তোমার আব্বা আমাকে অনেক অপমান করেছিল। না, আমার আব্বা তোমাকে অপমান করেন। মোহর আলী মেয়েদেরকে অপমান করে না, বিশেষত সে যদি পুত্রবধূ হয়, বরং তুমি তাকে অপমান করেছিলে। কিন্তু থাক, এ নিয়ে আমি অকারণে তর্ক করতে চাই না। তোমার যখন মনে হয়েছে আমার আব্বা তোমাকে অপমান করেছে, তাহলে তুমি যেও না, কিন্তু আমাকে বাধা দিও না। আমি ঈদে বাড়ি যাবই। সকলের সুবিধা অসুবিধা দেখা আমার দায়িত্ব। যদি অশান্তি না চাও, তাহলে এই ব্যাপারে আর কথা তোলো না।
হয়েছে? সমস্যা কি? কই না 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 তো কিছু হয়নি তো। তাহলে অমন থেকে থেকে উসখুস করছো কেন? লেখায় যদি একটু ভুল হয় তোমার কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। না না ভুলাবে কেন, আমি খুব সাবধানে কাজ করছি। তাই করো। কি বলবে বলে ফেলো। বলছিলাম আপনি আজ বেরোবেন না? কেন? আমার বেরোনোর সাথে তোমার সম্পর্ক কি? না মানে এমনি। আমি যখনই বেরোই না কেন, তুমি তোমার হাতের কাজ শেষ না করে এখান থেকে উঠবে না। এতদিনে এখনো ঘর কোনো বাঙালি রয়ে গেলে? তোমায় মানুষ করতে পারলাম না আমি। আরে এ তো তোমার গ্রাম নয় যে সন্ধ্যা হতে না হতেই মানুষ খেয়ে দিয়ে শুয়ে পড়বে। এই জন্যই তো বলেছিলাম রাতের বেলায় শহরটা একটু ঘুরে দেখো, চোখটা খুলবে। এখনো গেও ভূতি রয়ে গেলে। না মানে বাড়িতে যেতাম না, একটু বাজারে যেতাম, সামনে তো ঈদ, তাই কিছু কেনাকাটা করার ছিল। ঈদ তো এখনো অনেকদিন দেরি আছে, এখনই কি? আমার বউয়ের মেজু ভাইজান মানে সুলতান ভাই, ওই যে যে আমার সঙ্গে থাকে, যাকে আপনি কিছুদিন আগে ওয়াইএমসিএ হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। ওই যে রবিনসন কোম্পানিতে চাকরি করে তো? আপনার মনে আছে? আমার মাথাটা তো আর তোমার মতো নয়। তো হয়েছেটা কি? সুলতান ভাই ঈদ করতে দেশে যাচ্ছেন, আমরা যাচ্ছি না, তাই ভাবছিলাম তার হাতে কিছু উপহার পাঠিয়ে দেব। উপহার যে পাঠাবে, টাকা আছে? নয় নয় করে ছেলের ওষুধপত্রের জন্য তো কিছু খরচা আছে, সেসব সামনে দেশে উপহার পাঠাতে পারবে? পারতে তো হবেই, দরকার হলে আমরা স্বামী স্ত্রী উপোস দেব, তবুও পারতে হবে। সারা বছর তো কিছু দিতে পারি না, তবে জানি না আমার আম্মা আব্বা আমার পাঠানো উপহার নেবেন কিনা, কিন্তু শ্বশুর বাড়িতে দিতেই হবে, তাদের সাহায্যে এতদিন প্রতিপালিত হয়ে আসছি। তাছাড়া ছোট ছোট শালাশালি আছে, তারা নিশ্চয় আশা করে আছে যে শহর থেকে কিছু পাঠাবো। ঠিক বলেছ। তোমার মতো এমন বোকা মানুষকে এখনো সহ্য করছি। কেন জানো? তোমার মনটা অনেক সহজ সরল। ধোঁকাবাজি, স্বার্থপরতা তোমার মনটাকে এখনো অন্ধকার করতে পারেনি। যেদিন তোমার মনটা অন্ধকার হয়ে যাবে, তোমার এই ফারজানা ম্যাডামও তোমাকে সেদিন দূর করে দেবে। তাহলে আর ছুটি? আজ নয়। তোমার ভাইজানও তো কালই যাচ্ছে না, সেও তো চাকরি করে। আজ অফিসে অ্যাকাউন্টস বন্ধ হয়ে গেছে। কাল ক্যাশ থেকে ঈদের জন্য মামা সাহেব কর্মীদের জন্য যে বোনাস রেখেছে সেটা তুলে নিও। টাকাটা কিন্তু নিহাত কম নয়। আমি আশা করি তোমার সমস্যা মিটে যাবে। নাও, এখন মন দিয়ে কাজ করো। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমার বউয়ের জন্য একটা শাড়ি কিনে নেবে, টাকাটা আমি দেব। আপনি আবার? কাজ করো, কাজ করো। তাফুল মিয়া, তুমি আমাকে এবার ঈদে কি দেবে? আমি? হ্যাঁ তুমি। মন দিয়ে কাজ করো, সেটাই আমার উপহার। জি ম্যাডাম। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ঘটিয়ে ওরা দেশটাকে ভালোভাবে শাসন করতে চায়। সেই 1904 সাল থেকে ওরা এই অপচেষ্টা চালিয়ে আসছে। বাংলাটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য। আচ্ছা, ওই কংগ্রেস বা মুসলিম লীগ এরা কি চুপ করে থাকবে? কি বলো? সত্য কথা বলতে গেলে আমি ওদের উপর ভরসা করতে পারছি না। আচ্ছা তুমি বলো, অসহযোগ আন্দোলন করে ইংরেজ চালাবে এটা আমি মোটেই বিশ্বাস করি না। ওকে একা কিছুতেই ছাড়া যাবে না। আমি না যাবার সুযোগ নেই। ওর মা, বাবা, চাচি কানে কুমন্তর ঢালবে। বলা তো যায় না, তুপ বুনো করতে পারে না।
কি করব আমি? সুলেমানের দেশে যাওয়া আটকাবো? না, সেটা করা যাবে না। তার চেয়ে আমাকেই সাথে যেতে হবে। কিন্তু যাবো কি করে? কি করে? আমি পাহারা না দিলে তো একেবারে হাতের বাইরে চলে যাবে। আমি সঙ্গে যাব বললে তো কিছুতে আমাকে সাথে নেবে না। তাহলে হ্যাঁ, উপায় আছে। এমন চাল দেব, সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। আম্মা, কি হয়েছে বাবা? মা আমার সাথে তো এখানে কেউ খেলে না। কেউ খেলা করে না? তোর কি গ্রামের বাড়িতে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, যেতে ইচ্ছে করে, কমলাপুর সাথে খেলতে ইচ্ছে করে। কমলাপুর সাথে খেলতে ইচ্ছে করছে? আচ্ছা ঠিক আছে, তোর আব্বু এলে তোর আব্বুকে বলিস তোর আব্বু এবার ঈদে গ্রামের বাড়িতে যাবে, যাতে তোকেও সাথে করে নিয়ে যায়, ঠিক আছে? মা, তুমি যাবে না? না বাবা, আমার তো যাওয়া হবে না। তোর বোনকে নিয়ে এখানে থাকতে হবে। তোরা ঘুরে আয়। তা হবে না, দেশের বাড়িতে তোমাকেও যেতে হবে। আমি কি করে যাব? তোর আব্বা তো আমাকে সাথে করে নিয়ে যাবে না। তাহলে আমি যাবো কি করে? তোমাকে রাতে জড়িয়ে না দিলে আমার ঘুম আসে না। বুঝতে পারছি তো বাবা, কিন্তু কি করব? আচ্ছা একটা কাজ কর, তুই তোর আব্বুর কাছে আবদার কর, তবে গুণাক্ষরে যাতে টেন না পায় আমি তোকে শিখিয়ে দিয়েছি। তাহলে কিন্তু তোর আব্বু আমাদের কাউকে সাথে করে নিয়ে যাবে না। তোর আব্বু অফিস থেকে এলে আমি যেমনটা বলে দেবো তেমনটা বলবি, তাহলেই হবে। ঠিক আছে আব্বু, এখন যাও। তুমি শুনেছ সোমনাথ, এই তর্করত্ন আর মেজ মল্লিকের দল কি বলছে? হ্যাঁ শুনেছি, কিন্তু আমার কাছে এটা মোটে ভালো ঠেকছে না। মনে হচ্ছে এটা এক ধরনের বিরাট চক্রান্ত। হ্যাঁ, চক্রান্ত না তো কি। এতদিন এই গ্রামে মানুষ গায়ে গা লাগিয়ে বাস করছে, এখন হঠাৎ করে কি এমন হলো যে একটা অশান্তি তৈরি হলো? না না, তৈরি হলো না বলো, তৈরি করানো হয়েছে। অনেকে আবার এটাও বলছে এটা নাকি তর্করত্ন আর মেজ মল্লিকের ব্যক্তিগত লড়াই। আগে দেখেছো না এদের মধ্যে কিরকম গলায় গলায় ভাব, আর যেই তর্করত্ন অসুখে বলো তখন থেকে ব্যাপারটা শুরু হলো, মানে গোলমালটা শুরু হলো। এখন তো একজন আরেকজনের পরম শত্রু। গ্রামে আলো নেই, ধুলো কাদা। তুমি তো শহরের জীবনে অভ্যস্ত, পারবে গ্রামে গিয়ে থাকতে? অসুবিধা হবে না? আবার খুব হবে। ওই গ্রামের কাদা নোংরায় আমার গা একদম রিড়ি করে, তবু আমাকে যেতেই হবে। কষ্ট হোক ঘৃণা হোক, গা পিত্তি জ্বলে যাক, তবু ওনার সঙ্গ ছাড়া যাবে না। যা শয়তান ওর বাপ মা, তার উপর আছে বিধবা চাচিটা, ওইটাও একটা হর শয়তান। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।